গল্পের শুরুতেই দেখা যায় পার্ক কাং নামে এক অভিনেতা, যিনি তখন তার কেরিয়ারের শীর্ষে উঠছিলেন। সেই সময় কাংয়ের খ্যাতি এতটাই বেড়েছিল যে তার মা পৃথিবীর যে কোনো জায়গায় যা খুশি কিনতে পারতেন। ধন দৌলত আর সফলতা দুটোই তিনি অর্জন করেছিলেন, যার ফলে তিনি নিজের ভাগ্য নিয়ে অহংকারী হয়ে উঠেছিলেন। কাং একটি অত্যন্ত বিলাসবহুল অ্যাপার্টমেন্টে থাকতেন। যেখানেই যান তার সঙ্গে সবসময় থাকতেন তার ম্যানেজার জো ইউন। আসলে জো ইউনও একসময় অভিনেতা ছিলেন, কিন্তু ভালো চরিত্র না পেয়ে অভিনয় ছেড়ে দিয়ে কাংয়ের ম্যানেজার হয়েছিলেন জীবিকার জন্য। তিনি কাংয়ের সব কাজকর্ম ও সময়সূচি পরিচালনা করতেন। এক রাতে কাং একটি চলচ্চিত্র উৎসবে অংশ নেন। মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন, আমি কখনো ভাবিনি যে আমি এই অবস্থানে আসতে পারবো। আমি তো শুরু করেছিলাম প্রায় কিছু না নিয়ে, এক প্রান্তিক শহর থেকে। অন্য এক জায়গায় সুহিয়ন নামে এক মেয়ে টিভিতে কাংয়ের পুরস্কার গ্রহণের দৃশ্য দেখছিল। সুহিয়ন ছিলেন কাংয়ের প্রাক্তন প্রেমিকা, যখন কাং গরিব ছিলেন। সে নিউ ইয়র্ক থেকে সদ্য ফিরেছেন সিউলে তার শিল্প প্রদর্শনী খুলতে। সেই রাতটি ছিল 24শে ডিসেম্বর, ক্রিসমাস ইভ। জো ইউন বাড়ি ফিরে পরিবারের সাথে সময় কাটানোর প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু কাং তাকে থাকতে বলেন এবং একটি বারে নিয়ে যান, ঠিক সেই বারটিতে যেখানে কাং বিখ্যাত হওয়ার আগে প্রায়ই পান করতেন। সেখানে তারা অতীতের কথা মনে করে কথা বলেন। আসলে জো ইউন আর কাং একসময় একসাথে একই চরিত্রের জন্য অডিশন দিয়েছিলেন এবং চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিলেন। অপ্রত্যাশিতভাবে ভাগ্যদেবী কাংয়ের পাশে দাঁড়ান। তিনি অডিশন জিতে বিখ্যাত অভিনেতা হয়ে ওঠেন, আর জো ইউন অভিনয় ছেড়ে কাংয়ের ম্যানেজার হয়ে যান। জো ইউন ভাবেন, যদি কাং অডিশন না জিততেন তাহলে হয়তো আমি সুহিয়নের সাথে পরিবার গড়ে সুখী জীবন কাটাতাম। এই কথা শুনে কাং মনে করেন ঠিক এই বারেই তিনি 10 বছর আগে সুহিয়নকে ছেড়ে দিয়েছিলেন, যাতে অভিনয়ের কেরিয়ারে এগিয়ে যেতে পারেন। আর সুহিয়ন নিউ ইয়র্কে চলে যান শিল্পে জ্ঞান গভীর করতে। বার থেকে বেরিয়ে কাং আবারও জো ইউনকে আরেকটি বারে যেতে বলেন, কিন্তু ক্রিসমাস ইভ হওয়ায় জো ইউন বাড়ি যেতে চান। তিনি কাংকে ট্যাক্সি করে একা বাড়ি যেতে বলেন। ট্যাক্সিতে উঠে মদ্যপ কাং ড্রাইভারের সাথে কথা বলেন। ড্রাইভার ভাগ্যবান মনে করেন যে ক্রিসমাস ইভে এত বিখ্যাত অভিনেতাকে যাত্রী হিসাবে পেয়েছেন। তিনি ধরে নেন কাং নিশ্চয়ই স্বপ্নের জীবন পাচ্ছেন এবং সুখী। কিন্তু কাং জবাব দেন, আপনি জানেন না আমি কি অনুভব করি। তখন ড্রাইভার বলেন, ধনী ও বিখ্যাত হওয়া মানেই তো সুখী হওয়া নয়। হঠাৎ করে যেন ড্রাইভার কাংয়ের মনের কথা জানেন, তিনি এক অদ্ভুত প্রশ্ন করেন, যদি আপনাকে অতীত বদলানোর সুযোগ দেওয়া হয় তাহলে কি করবেন? আরও অবাক করা ব্যাপার হলো, ড্রাইভার জানতেন যে কাং সুহিয়নকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে অনুতপ্ত। এমনকি তিনি বলেন, আমি আপনার সেই ইচ্ছাকে বাস্তবে রূপ দিতে পারি। পরের সকালে কাং এক সাদামাটা কাঠের মেঝেতে ঘুম থেকে জেগে ওঠেন। তিনি সম্পূর্ণ বিভ্রান্ত। এই ঘরটা তো তিনি চেনেন না, আর তার সামনে দাঁড়িয়ে দুটি শিশু বাবা বলে ডাকছে। আরও অবাক হন যখন দেখেন সুহিয়ন, তার হারানো প্রেম এখন তার স্ত্রী। সুহিয়ন ব্যাখ্যা করেন এটি তাদের নিজেদের বাড়ি, আর শিশু দুটি তাদের সন্তান। সুহিয়ন ভাবেন কাং এখনও গতরাতের মদে স্বাভাবিক হননি। কাং এখনও বুঝতে পারছেন না কি হচ্ছে। তিনি জো ইউনকে ফোন করেন, কিন্তু যোগাযোগ করতে পারেন না। তিনি তার লাক্সারিয়াস অ্যাপার্টমেন্টে ফিরে যান। সেখানে নিরাপত্তা রক্ষী তাকে চিনতে পারে না। উপরে গিয়ে তিনি দরজার লক খুলতে চান, কিন্তু কাজ করে না। হঠাৎ দরজা খুলে অপরিচিত এক ব্যক্তি। কাং ভাবেন চোর ঢুকেছে। তিনি ভেতরে ঢুকে হাঙ্গামা শুরু করেন। নিরাপত্তা রক্ষীরা তাকে ধরে ফেলে। অ্যাপার্টমেন্টের মালিক ভাবেন কাং তার স্ত্রীর প্রেমিক। কাং ব্যাখ্যা করেন তিনি বিখ্যাত অভিনেতা, কিন্তু কেউ তাকে চেনে না। শেষ পর্যন্ত তিনি থানায় চলে যান। পুলিশ বলে, এই অ্যাপার্টমেন্ট আপনার নয়, ডাটাবেজে তাই লেখা। কাং শকে হিমশিম খান। এক রাতেই তার সব কিছু হারিয়ে গেছে। তখন সুহিয়ন তাকে থানা থেকে নিতে আসেন। তিনি বলেন, আমি আপনার স্ত্রী। কাং বলেন, আপনি আমার স্ত্রী নন। সুহিয়ন রেগে যান, ভাবেন কাং তালাক চাইছেন। পুলিশ তাকে শান্ত করে বলে, আপনার স্বামী একটু বিভ্রান্ত, অভিনেতা হবার দাবি করছেন। বাড়ি ফিরে কাং এখনও ভাবছেন সত্যিই কি তিনি সুহিয়নের স্বামী। সুহিয়ন বিরক্ত হয়ে তাকে আবার চড় মারেন। ঠিক সেই মুহূর্তে কাং একটি ট্যাক্সি দেখেন, আর গত রাতের ঘটনা মনে পড়ে।
কাং বলেন, আমার স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে, আমি তোমাদের সাথে আমার জীবন মনে করতে পারছি না। সুহিয়ন বলেন তিনি শিল্প ক্লাস শেষ করে বন্ধুদের সাথে দেখা করবেন, তাই কাংকে শিশুদের দেখাশোনা করতে হবে। কাং শিশুদের রাখতে বলেন, কিন্তু সুহিয়ন ভাবেন কাং এখনও মদে আছেন। আর তখন তিনি জানান বাড়ির ভাড়া এখনও দেওয়া হয়নি, কাংকে মদ ছেড়ে পরিবারের জন্য টাকা আনতে হবে। কাং ট্যাক্সি ড্রাইভার সম্পর্কে জানতে চান। তিনি শিশুদের নিয়ে ট্যাক্সি কোম্পানিতে যান, কিন্তু কেউ সেই গাড়ি বা ড্রাইভার চিনতে পারে না। তখন তিনি শিশুদের কাছ থেকে তার নতুন জীবন সম্পর্কে জানতে চান। রোহি বলে বাবা অভিনেতা, কিন্তু খুব বিখ্যাত নন। রোহা টিভিতে কাংয়ের এক ক্যামিও চরিত্র দেখায়। রাতে সুহিয়ন জিজ্ঞাসা করেন সকালে অ্যাপার্টমেন্টে কি হয়েছিল। কাং সত্যি বলেন, আসলে আমি অন্য এক জগৎ থেকে এসেছি। গতরাতে এক অদ্ভুত ট্যাক্সি ড্রাইভার আমাকে এই জীবন দিয়েছে, যা জীবন আমি নির্বাচন করিনি। ঘুমানোর সময় কাং সুহিয়নের পাশে শুতে অস্বস্তি বোধ করেন, কারণ তার আসল জীবনে তিনি একা ঘুমাতেন। এখন হঠাৎ করেই তিনি সেই মেয়ের পাশে শুয়ে আছেন যাকে একসময় ভালোবাসতেন। এভাবে শুরু হয় তার নতুন জীবন, স্বামী ও বাবা হিসেবে দায়িত্ব নেওয়া, শিশুদের সাথে খাওয়া দাওয়া, ঘুমানো। কিন্তু তিনি এখনও শিশুদের সাথে আবেগগত সম্পর্ক গড়ে তুলতে পারেননি। এই জীবন তার কাছে একঘেয়ে ও বিরক্তিকর মনে হয়। এক রাতে সুহিয়ন মনে করিয়ে দেন কাংয়ের টিভির জন্য শুটিং আছে, যদিও কাং মনে মনে ভাবেন এই চ্যানেল তো আবর্জনা। তখন তার বন্ধু ওহি ফোন করেন, তার থিয়েটার পারফরমেন্সে সাহায্য করতে বলেন। জানা যায় এই জীবনে কাং থিয়েটারেও অভিনয় করেন আয়ের জন্য। ওহির সাথে দেখা হলে কাং জিজ্ঞাসা করেন জোয়ুনকে কেন পাচ্ছেন না। ওহি বলেন জোয়ুন তো তার নতুন ছবি প্রচারে ব্যস্ত। পরে জানা যায় যে জোয়ুন তার ম্যানেজার ছিলেন, এই জীবনে তিনি বিখ্যাত অভিনেতা। কাং বুঝতে পারেন ও আর জোয়ুনের জীবন অদল বদল হয়ে গেছে। একদিন কাং জো ইউনের এজেন্সি অফিসে যান। সেখানে তিনি জো ইউনের সাথে দেখা করেন। জো ইউন বলেন, তুমি চূড়ান্ত অডিশনে সুহিয়নকে বিমানবন্দরে ধরতে গিয়ে অডিশন ছেড়ে দিয়েছিলে, তাই আমি অভিনেতা হতে পেরেছি। কাং বুঝতে পারেন এই জগতে তিনি কেরিয়ারের চেয়ে ভালোবাসাকে বেছে নিয়েছিলেন। তখন থেকে তিনি সুহিয়নের প্রতি আচরণ বদলে যায়। একদিন তিনি জিজ্ঞাসা করেন, যদি 10 বছর আগে তুমি নিউ ইয়র্কে যেতে তাহলে? সুহিয়ন বলেন, আমি এই জীবনটাই পছন্দ করি, তোমার সাথে, আমাদের সন্তানদের সাথে। এক রাতে ওহি ও কাংয়ের থিয়েটার শো হয়। জো ইউন উপস্থিত থাকেন, কিন্তু শো দেখতে দেখতে ঘুমিয়ে পড়েন। পরে জো ইউন সবাইকে রেস্তোরাঁয় ডিনার দেন। তিনি ওহির প্রতি আকৃষ্ট, যদিও এই জীবনে ওহি তার প্রেমিকা নয়। কাংয়ের বাড়িতে সুহিয়ন ও তার বন্ধুদের সাথে পার্টি হয়। যদিও কাং বিখ্যাত নন, তবু পাড়ার মহিলাদের কাছে জনপ্রিয়। পরদিন সকালে কাংয়ের মা আসেন। এই জগতের মা আগের মায়ের মতো নন। তিনি কাংয়ের চাকরি ছেড়ে দেওয়া নিয়ে অসন্তুষ্ট। বাড়ি ছাড়ার সময় কিছু টাকা দিয়ে মা বলেন, পরিবারকে খাওয়াও আর বাবার কবরে ফুল দিয়ে আসো। কাং ফুল কিনে আনেন, কিন্তু কবরে যান না, কারণ তার বাবার সাথে খারাপ স্মৃতি আছে। পরে কাং অডিশন দেন। তার অভিনয় ভালো, কিন্তু অডিশন কমিটি জানেন যে তিনি জো ইউনের বন্ধু। তারা বলেন, জো ইউনকে আমাদের ছবিতে নাও। কাং জো ইউনকে বলেন। জো ইউন অবাক, কারণ তিনি জানতেন না যে কাং এই চরিত্রটি পেয়েছেন। আসলে জো ইউন জানতেন যে কাংয়ের পরিবারের দায়িত্ব আছে, তাই তিনি নিজে অডিশন ছেড়ে দিয়েছেন। জো ইউন কাংকে ম্যানেজার হিসেবে কাজ দিতে চান। কাং প্রথমে অস্বীকার করেন, তিনি এই জীবনে হতাশ। কিন্তু পরে সমস্যা হয়, সুহিয়নের সাথে যোগাযোগ হয় না। গ্যালারিতে জানানো হয় যে তিনি আর ক্লাস নেবেন না। আর একদিন পার্কে খেলতে গিয়ে রোহা দুর্ঘটনার শিকার হয়। হাসপাতালে জানা যায় যে সুহিয়ন কনভিনিয়েন্স স্টোরে কাজ করেন। কাং লজ্জিত হন, তিনি জানতেন না। এটিএম চেক করে দেখেন অ্যাকাউন্টে টাকা নেই। তিনি বুঝতে পারেন এই জীবনে তিনি 10 বছর ধরে কিছু করতে পারেননি। শেষ পর্যন্ত তিনি জো ইউনের অফার মেনে নেন, ম্যানেজার হিসেবে কাজ করবেন। তার অভিজ্ঞতা কাজে লাগে। তিনি জো ইউনের জন্য সময়সূচি বানান, শুটিং সাইটে সেবা করেন, প্যাপারাজি থেকে রক্ষা করেন, এমনকি বেতন আলোচনায় পরামর্শ দেন। একদিন জো ইউন স্ক্রিপ্ট পড়তে গিয়ে আবেগে ভেঙে পড়েন, কারণ কাং স্ক্রিপ্ট পড়ছিলেন। আসলে কাংয়ের আগের জীবনে স্ক্রিপ্ট মুখস্থ করতে অলস ছিলেন। জো ইউন স্ক্রিপ্ট শেখায় এত সময় নষ্ট হয় যে এক্সট্রা অভিনেতারা হাল ছেড়ে দেয়। পরিচালক তখন কাংকে চরিত্রটি দেন, কারণ জানতেন কাং অভিনেতা। অসাধারণ অভিনয় করেন কাং। ঘোড়ায় চড়ার দৃশ্যে পরিচালক প্রশংসা করেন। জো ইউন তখন শুধু ঘোড়ায় চড়তে পারেন না, এই জীবনে কাং অভিনয়ে পুরো দমে নিজেকে ঢেলে দেন। পরিবারও অবাক হয়। ধীরে ধীরে কাং পরিবারের প্রতি ভালোবাসা অনুভব করতে শুরু করেন। তার জীবন আগের চেয়ে ভালো, বিল মেটানো, স্থিতিশীল আয়, সুখী পরিবার। কিন্তু একদিন জো ইউন তাদের জন্য তার অ্যাপার্টমেন্ট দেন। সুহিয়ন রাজি নন, বলেন
আমি আমাদের ছোট্ট বাড়ি ছাড়তে চাই না, সেখানে আমাদের সব স্মৃতি। কাং ভাবেন, আমি তো শুধু তোমাদের জন্য ভালো কিছু চাইছি। কিন্তু সুহিয়ন বুঝতে পারেন কাং এখনও আগের মতোই ভাবেন। রাতে কাং শিশুদের ঘরে যান। সেখানে তিনি বুঝতে পারেন বিলাসিতা নয়, পরিবারের সাথে সময়ই সবচেয়ে মূল্যবান। সময় কাটে, কাং আগের জীবন ভুলে যান। তিনি জো ইউনের সাথে নাটকে অসাধারণ অভিনয় করেন। পরিচালক বলেন, জো ইউন আর কাংয়ের ভূমিকা বদলানো উচিত। কাংয়ের সাক্ষাৎকার হয়। তিনি এক্সট্রা অভিনেতা থেকে পেশাদার অভিনেতা হয়ে ওঠেন। জো ইউন যখন সেরা অভিনেতা পুরস্কার পান, তিনি কাংয়ের কথা উল্লেখ করেন। কাং আমার চেয়ে ভালো অভিনেতা, তার সমর্থন ছাড়া আমি এটা পেতাম না। পুরস্কার উদযাপনে জো ইউন কাংকে বারে নিয়ে যান। তিনি বলেন, পরের নাটকে একটি চরিত্র খালি, কিন্তু 3 মাস বিদেশে শুটিং। কাং অস্বীকার করেন, আমি পরিবারকে 3 মাস ছেড়ে যেতে পারবো না। তখন জো ইউন বলেন, আমি ওহিকে ভালোবাসি। তোমার মতো পরিবার নিয়ে জীবন কাটানোর জন্য আমি তোমার সাথে জীবন বদলাতে চাই। ওহি জো ইউনকে নিতে আসেন। কাং ট্যাক্সিতে ওঠেন। সেই রাতও ক্রিসমাস ইভ, ঠিক 1 বছর আগের মতো। ট্যাক্সি ড্রাইভার বলেন, সময় শেষ হয়ে আসছে, তুমি তোমার আসল জীবনে ফিরে যাবে। কাংয়ের মনে পড়ে সেই জীবন, কিন্তু এবার তিনি ফিরতে চান না। দুঃখের ব্যাপার, তিনি ফিরতে বাধ্য। ক্রোধে তিনি ড্রাইভারকে বলেন, আপনি কেন আমার জীবন নিয়ন্ত্রণ করছেন? হঠাৎ গাড়ি থামে। সেই মুহূর্তে কাং বুঝতে পারেন ড্রাইভার তার মৃত বাবা। বাবা বলেন, আমি অনুতপ্ত, কাজের পিছনে তোমার সাথে সময় কাটাইনি। কাংয়ের চোখে জল। তিনি কখনো বাবার সাথে কথা বলেননি, মৃত্যুর আগেও নয়। কাং বাড়ি ফিরে শিশুদের জোরে জড়িয়ে ধরেন। রাতে তিনি তাদের ঘুম পাড়ান, জানেন পরের দিন আর তাদের দেখতে পাবেন না। সুহিয়ন কাংয়ের শৈশবের বাবার সাথে একটি ছবি দেখান। সেই ট্যাক্সির ঘটনা কাংয়ের মন বদলে দিয়েছে। তিনি বুঝেছেন পরিবারের সাথে সময়ই সবচেয়ে দামি। শেষ রাতে তিনি সুহিয়নের পাশে শোন, সেই মিষ্টি মুহূর্ত ধরে রাখার চেষ্টা করেন। পরদিন সকালে কাং তার লাক্সারিয়াস অ্যাপার্টমেন্টে জেগে ওঠেন। মন ভারী, কারণ সেই সুখী জীবন হারিয়ে গেছে। ঠিক তখন জো ইউন আসেন। কাং জিজ্ঞাসা করেন, সুহিয়নের প্রদর্শনী কবে? জো ইউন বলেন, আজই শেষ দিন। কাং অবাক। তিনি ভেবেছিলেন 1 বছর কেটেছে, কিন্তু আসলে মাত্র 1 দিন। তিনি জো ইউনকে বলেন, আরেকটি অডিশনে আবেদন করো, আমি খরচ দেব। তিনি প্রদর্শনীতে ছুটে যান। সেখানে দেখেন সব প্যাকিং শেষ, কিন্তু একটি ছবি দেখে থমকে যান। সেই বাড়ি যেখানে তিনি স্বপ্নে বাস করেছিলেন। হঠাৎ সুহিয়ন আসেন। কাং জিজ্ঞাসা করেন, এই ছবি কিভাবে আঁকলে? তিনি সুহিয়নকে সেই বাড়ির কাছে নিয়ে যান। কাং বুঝতে পারেন যদিও এটা স্বপ্ন ছিল, কিন্তু এটাই তার জীবনের সবচেয়ে সুখের সময়। 2 বছর পর কাং সুহিয়নকে বিয়ে করেন। তাদের জোড়া সন্তান হয়, রোহি আর রোহা।